বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় বড়রা এবং প্রিয় সকল ভাই বোন ও বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। এটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই অসাধারণ রেসিপিটি হচ্ছে রসুনের গরুর মাংস ভুনা। তো চলুন দেখি এর উপকরণ এবং এই রেসিপিটি আমি কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমি রেসিপির সকল উপকরণগুলো কেটে এভাবে প্রস্তুত করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রসুন দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ, কয়েকটা রসুনের খোয়া, দুটো ক্যাপসিকাম মরিচ কুচি করে নিয়েছি, পাকা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজের কলি কেটে নিয়েছি, এখানে আদা বাটা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, লং, এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1/4 চামচ পরিমাণ জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ নিলাম। তো চলুন দেখি কিভাবে আমি রসুন দিয়ে গরুর মাংস ভুনা রেসিপিটি রান্না করি। তো প্রথমে আমি মাংসটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এজন্য মাংসটাকে আমি নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম, এলাচ দারচিনি লং এবং পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো এখন আমি সরিষার তেল দেব, কারণ গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা করলে খুবই টেস্ট এবং সুগন্ধি আসে গরুর মাংস থেকে। তাই ভুনা গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়েই করব। এভাবে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো খুব সুন্দর একটি সুগন্ধি আসছে। সরিষার তেল, মশলা এবং গরুর মাংস মাখানো একসাথে খুব সুন্দর একটা স্মেল আসছে, মাশাআল্লাহ। কাঁচা খাওয়া গেলে হয়তো অনেকে কাঁচাই খেয়ে ফেলতো। আসলে তো আদিম যুগের মানুষ কাঁচা খেয়েছে, কিন্তু আমাদের এই সভ্য সমাজ বা এখনকার মানুষজন তো কাঁচা মাংস খেতে পারে না বা পারবেও না। খুব মিষ্টি একটা সুগন্ধি আসছে মাংসের থেকে। তো এভাবে গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এরপর আমি রান্না শুরু করব। গরুর মাংসের মধ্যে যে রসুনের কোয়াগুলো আমি দেব, এই রসুনের কোয়াগুলোকে একটু ভাপ দিয়ে রসুনের কোয়ার পানি আলাদা করে নিতে হবে, কারণ এই রসুনের ভাপ দেওয়া পানি দিয়ে গরুর মাংসটাকে কষাতে হবে। তাই এখন আমি রসুনটাকে ভাপ দিয়ে রসুন থেকে পানিটা আলাদা করব। রসুন সিদ্ধ করা যাবে না, হালকা ভাপ দিয়ে রসুন থেকে পানিটা বের করে নিতে হবে। তো রসুন ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি ছেঁকে পানিটা বের করে নিব। এই রসুনের পানিটা দিয়ে আমি গরুর মাংস কষিয়ে নিব, কারণ গরুর মাংসের মধ্যে আমি কোনো বাটা রসুন দিব না। তাই তো এই পানিটা দিয়ে আমি গরুর মাংস কষিয়ে নেব। প্যান গরম হয়ে গেছে, এখন প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি এলাচ দারচিনি দিয়ে তেলটাকে একটু ঘেরান করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। সরিষার তেলে ফেনা উঠেছে তাই বোঝা যাচ্ছে না, কিন্তু পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিব। মাংস আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাংস দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মাংস কষিয়ে নিলাম। এখন আমি মাংসের মধ্যে ঢাকনা দিব।
কারণ মাংসের মধ্যে যে পানিটা আছে তা ঢাকনা দিলে বের হয়ে আসবে, তাই মাংসের মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার ফলে মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। এখন এই পানির সাথে এবং তেলের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এরপরে আবার পানি দিয়ে আমি ভালো করে কষাবো। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেছে। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি আদা সেদ্ধ রসুনের পানিটা আমি এখন দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আদা সেদ্ধ করা রসুনের পানিটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল বা পানি দিয়ে দিব। তারপর আবার আরেকটু কষিয়ে নিব। মাংসটা সিদ্ধ হলে আমি ঝোলটা শুকিয়ে ফেলব। ঝোল দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব। তো ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে এবং মাংসের উপরে তেল বেশি উঠেছে। তো রসুনের গরুর মাংস ভুনা আমার হয়ে গেছে। তো এখন আমি একে একে করে ভুনা মাংসের উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ টমেটোটা একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর অন্য সব উপকরণগুলো আমি দেব। আস্ত টমেটো, তাই আমি একটু ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং খুব সুন্দর কালার হয়েছে। তেলটাও উপরে জেগে উঠেছে। আমার টমেটোও সিদ্ধ হয়ে গেছে। টমেটো বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। টমেটো যাতে গলে না যায় সেভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি অন্য সব উপকরণগুলো দিয়ে দেব এর মধ্যে। যেমন এখন আসল উপকরণটা হচ্ছে রসুন। যে রসুন দিয়ে আমি গরুর মাংসটা ভুনা করব, সেই রসুনটা আমি হালকা ভাপ দিয়ে তার পানি দিয়ে মাংসটা কষিয়েছিলাম। এখন মাংস হয়ে গেছে। এখন আমি রসুনটা দিয়ে দিলাম। যাদের হাই প্রেশারের সমস্যা আছে তাদের জন্য এই গরুর মাংসটা খুবই উপকারী একটি খাবার বা খাদ্য। রসুন প্রেশার কমায়, তাই প্রেশার থাকলে এভাবে বেশি করে রসুন দিয়ে গরুর মাংস ভুনা করে খাবেন। যদিও বেশি খাওয়া যাবে না, তো পরিমাণ মতো খেতে পারবেন। তো এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। লম্বা লম্বা মরিচের মতো ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিলাম। তো এখন আমি লাল কাঁচামরিচ মানে পাকা করে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং এর উপরে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার মাংস ভুনা হয়ে গেছে, এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভাপ দিয়ে আমি মাংসটা চুলা থেকে তুলে ফেলব। যাদের গরুর মাংস খেতে সমস্যা হয় তারা এভাবে একটু সবজি অ্যাড করে এবং বিশেষ করে রসুন উপকারী, খুবই উপকারী। এরকম রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খেতে পারেন বা ভুনা করে খেতে পারেন। তো এবার আমি আরেকটু ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুব টেস্ট হবে। আপনারাও একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে কতটা স্বাদ, কতটা মজার। খুবই মজার এবং খুবই উপকারী। যারা গরুর মাংস খেতে পারেন না তাদের জন্য খুবই একটা উপকারী রেসিপি। অল্প পরিমাণে হলেও খেতে পারবেন এই সবজি এবং রসুনের কারণে। তো যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলের প্রতি শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন,
তো এবার কমপ্লিট রান্না হয়ে গেল আমার রসুন দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের প্রতি শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্যের সহিত ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।